হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ফাইনালি উইকেন্ডটা পুরোটাই এরকম সানি ওয়েদার থাকবে আমাদের এখানে। এত ঝড় বৃষ্টি গেল, প্রতিদিনই মোটামুটি সারা রাত বৃষ্টি হচ্ছিল, আর দিনের বেলা মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি, বিকেলের দিকে ঠান্ডা ঠান্ডা। আজকেও ঠান্ডা আছে, সকালবেলায় 9-10 ছিল প্রায়, মানে ভালো ঠান্ডা ছিল সকালের দিকে। আর এখন রাইট নাও 20 ডিগ্রি সেলসিয়াসে। এখনও মানে অতটাও গরম লাগছে না, কিন্তু খটখটে রোদ্দুর উঠেছে, দারুণ ওয়েদার। ওই জন্য আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি এই উইকেন্ড, পরের উইকেন্ড মেক্সিকানদের সিঙ্কো দে মায়োর জন্য অনেক ফেস্টিভ্যাল চলছে, হাওয়াইয়ান ফেস্টিভ্যাল চলছে, এবং বাঙালিদের পয়লা বৈশাখও চলছে। এক জায়গায় তো আজকে দেখছি পয়লা বৈশাখের অনুষ্ঠানও হচ্ছে, বিকজ পয়লা বৈশাখের টাইমটাতে তো মানে পুরো ঝড় বৃষ্টি, তো অনেকেই ক্যান্সেল করে দিয়েছিল। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এত সুন্দর ওয়েদার, ঘরে বসে থাকা যায় না। চলো দেখি কি করা যায়। আর একজন রেডি হয়ে গেছে, উইন্ডো দিয়ে আমাকে দেখছে, দেখো। এই যে দুজন বসে পড়েছেন, ঠিক আছে, আর আমি হচ্ছে ড্রাইভার। হ্যাঁ, হ্যালো বুড়ো। কি, চলো বেরোনো যাক। আর বাইরে থাকো খটখটে রোদ্দুর, চলো বেরোনো যাক। ভাবছি হাওয়াইয়ান ফেস্টিভ্যালটাতেই আগে যাই। আমরা পৌঁছে গেছি, এটা অ্যাকচুয়ালি লাস কলিনাস। এখানে আশেপাশে সব অ্যাপার্টমেন্ট, তো রাস্তার ধারেই পার্ক করলাম, করে নবত বুক ধুকপুক ধুকপুক করছে মনে হয়। এই যে গাড়ি এখানেই পার্ক করে দিলাম, আর একটু হাঁটা পথ আর কি, হেঁটে তারপরে। এটা হচ্ছে আমরা 4th of জুলাইতে আসি, অনেকবারই 4th of জুলাইয়ের প্রোগ্রামে এসেছি, সেখানেই এই প্রোগ্রামটা হচ্ছে। খুব সুন্দর এই অ্যাপার্টমেন্টগুলো, একটু হাঁটা পথ তো। এ দেখো লাস কলিনাস অ্যাপার্টমেন্ট। ওয়াও, দেখো কি সুন্দর এই জায়গাটা, দেখো। এখানে কিন্তু এটা হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। ইউজুয়ালি আমাদের বাড়ির ওইদিকে কিন্তু এই প্যাসেঞ্জার ট্রেন থাকে না, আমাদের ওদিকে সব মালগাড়ি। আর এটা এখানে দেখো ট্রেন, যেটা ডাউন টাউনে নিয়ে যায়। থিঙ্ক একটু হাঁটা পথ, ওই জন্য স্ট্রলারটা নিয়ে আসলাম, ও যদি আবার হাঁটতে না চায়। তো এখান থেকেই আমরা হেঁটে হেঁটে যাব এই জলের পাশ দিয়ে। ওই দূরে মেন রোড দিয়েও যাওয়া যেত, বাট ভেতরটা দিয়েই যাচ্ছি। রিয়ারাও চলে এসেছে, বাট ওরা গাড়ি পার্ক করতে পারেনি। অ্যাকচুয়ালি এখানে রাস্তার সাইডে খুঁজতে হবে পার্কিং বেসিক্যালি। আমরা তো পেয়ে গেলাম লাকিলি এই দিকটাতে, এইদিকে কোনো আর পার্কিং ছিল না, তো ওরা ওই পাশটায় খুঁজছে আর কি। দারুণ ওয়েদার আজকে। না, হাত ধরো, হাত ধরো। ফিশ এখানে, গ্রিন ওয়াটার, ক্যামেরায় দেখা যাবে না। এই সাইড দিয়ে বেশ সুন্দর কিন্তু হাঁটার জায়গাটা। এগুলো সব অ্যাপার্টমেন্ট। হোয়াট? If there's a shark over there, then I'm running. শার্ক এখানে থাকবে না। কি পিসফুল বলো, এদের ব্যালকনি থেকে এরকম ভিউ দেখা, সকাল বিকেল, দারুণ না? তারপরে ট্রেন যাচ্ছে সেটা দেখা। আর এই ট্রেন কিন্তু আই থিঙ্ক ডাউন টাউনেও নিয়ে যাবে, ডালাস ডাউন টাউন প্লাস ফোর্ট ওয়ার্থ ডাউন টাউনও যাবে, মানে কানেক্টেড আর কি। আনফর্চুনেটলি আমরা যে দিকটায় থাকি ওই দিকে ট্রেন নেই। লাস্ট এই দিকেই আরভিংয়ের এই দিকটাতেই ট্রেন স্টেশন লাস্ট, আবার ফোর্ট ওয়ার্থের দিকে, আবার নয়তো ডালাস ডাউন টাউনের দিকে। পিদিদের কলেজের ওই দিকেও আছে। তো বেশ ট্রেন থাকলে ভালো লাগে। কখনো ডালাসে আমরা ট্রেনে উঠিনি, লাস্ট মনে হয় শিকাগোতে উঠেছিলাম কি, হ্যাঁ। গতবার ইন্ডিয়াতে গিয়েও উঠিনি, সাহস পাইনি। এখন তো সে আর অভ্যেস নেই না ইন্ডিয়ার ট্রেনে চড়ার। আরে দেখো অ্যাপার্টমেন্টটা, দ্য মাস্ট্যাং, এই অ্যাপার্টমেন্ট দারুণ অ্যাপার্টমেন্টগুলো, প্লাস ব্যালকনি থেকে ভিউ দেখাটা তো হেভি। এই পুরো ধরে এগুলো সবই কিন্তু অ্যাপার্টমেন্ট আশেপাশে। একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা সাইড ওয়াকটা ধরে যাওয়া যাবে কি নয়, ফেস্টিভ্যাল যেখানে হচ্ছে। বললো হ্যাঁ, ওই জন্যই যাচ্ছে, এখান থেকে বেশ সুন্দর ভিউ। না তো মেন রোড ওই বিল্ডিংয়ের ওই পার্ট থেকেও যাওয়া যেত আর কি।
নভ অনেকটা এগিয়ে গেছে। এই যে ওখানে প্রোগ্রামটা হচ্ছে ওই মাঠটাতে, এখানেই অ্যাকচুয়ালি 4th of July যেটা এখানকার ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের অনেকগুলো ভ্লগই আছে এখানে। হিউজ ফায়ারওয়ার্কস হয়, ড্রোন শো হয়, এই জলের ওপরেই ফায়ারওয়ার্কসটা হয়, আর ওই বিল্ডিংটা থেকে ড্রোন শো হয়। ওরে বাবারে কি সুন্দর দেখো, ডাকের জন্য একটা এরকম ভাবে স্লাইড করে দিয়েছে যাতে ডাকগুলো নেমে যেতে পারে বা উঠে আসতে পারে এখান থেকে। আর আমাদের দেশে ডাক এরকম যদি খোলা দেখে যে ঘুরে বেড়াচ্ছে, ধরে খেয়েই নেবে। তা আমি এখন একটাও ডাক দেখতে পাচ্ছি না এখানটাতে। একটা বোট যাচ্ছে ওই দূরে, এই যে। আর এখানে প্রোগ্রামটা হচ্ছে এই মাঠটাতে। এটা হচ্ছে হাওয়াইয়ান ফেস্টিভ্যাল হচ্ছে। অনেক স্টল বসেছে এখানে, সব উলের জিনিস দেখো, উল দিয়ে সব বানানো। এগুলো প্রীতির খুব পছন্দ হয়, মেবি আমি কিনবো পরে। আগে সব ঘুরে নি, দেখে নি। কি কিউট কিউট জিনিস দেখো। ও এটা বেশ সুন্দর। ও এটা জানি না কত, নেবো, মেবি ওটা নেবো। আগে দেখে নি রিয়ারা কোথায়। এগুলো সব হাতে বানানো। আসছে আমাদের বড় ব্লগার দেখো, এই যে ব্লগ করতে করতে আসছে দেখো। চলে এসেছে সুন্দরী হাওয়াইয়ান ফেস্টিভ্যালে। অ্যাকচুয়ালি হাওয়াইয়ান ফেস্টিভ্যাল যেতে পারিনি, হাওয়াইতে কি হয়েছে। এখন আমরা ফেস্টিভ্যালে আগে এনজয় করে টেক্সাসে হাওয়াই চলে এসেছে। এটা ট্রেলার পরে। অ্যাকচুয়ালি দেখো কত লোকজন। অ্যাকচুয়ালি গান বাজনা শুরু হলে আরও ব্যাপারটা মনে হবে যে বিশাল হচ্ছে না, কিন্তু যাই হোক লোকের মাঝখান দিয়ে আমরা হেঁটে চললাম, দুজনে একটুখানি ঘুরছি। ওদেরকে বসিয়ে দিয়েছি ছাওয়ায়। এখানে এসে দেখছি ভালোই রোদ্দুর উঠে গেছে। এখানে দেখো কি সুন্দর, এই দেখ, এই যে এটা দেখে যে একটুখানি, বাহ এগুলো কি সুন্দর দেখো। এগুলো বেশ ভালো লাগে, ক্রাউনের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো লাগছে, সাথে ম্যাচ হয়ে গেছে, ভালো লাগছে। এরকমই হাওয়াইতে গিয়ে আমরা এরকম ভাবেই ঘুরবো। এটা থেকে এটা বেটার দেখি। আর একটা, হ্যাঁ এইগুলো বেটার। হ্যাঁ বেশি দাম না কিন্তু, $25, $25 করে, খারাপ না কিন্তু। ভালো লাগছে। হ্যাঁ এরকম একটা নিয়ে নে, এবছর পুজোতে খোপায় বেঁধে নেবি। ওইটা $10 মাত্র। হ্যাঁ কি সুন্দর, এটা খোপাতেই বাঁধা যাবে। খোপাতেই বাঁধা যাবে। দেখো হাওয়াইয়ান মালা 13 করে। বাহ খুব সুন্দর। এগুলো ওরকমই বিচে টিচে গেলে বেশ পরার মতন। হ্যাঁ এইটা দারুণ, দেখ পুরীর শামুকের মালা। এগুলো সব $13 করে। সুন্দর, তুমি জামা হ্যান্ডমেড কিন্তু এখানে। ইভেন হাওয়াইয়ান ড্রেসও পাওয়া যাচ্ছে দেখো, স্কার্ট ফার্ট গুলো প্রিন্টেড। জবা ফুল হচ্ছে ওদের, জানি না ওখানকার আর কি ফ্লাওয়ার কিনা, বা জবা ফুল খুব ওরা পরে। এটা একটা নিচ্ছি প্রীতির জন্য। এটা এগুলো বেশি দাম না, $6, $7-8 করে দাম। ওকে আগে আমি একটা কচ্ছপ দিয়েছিলাম, ওর গাড়িতে রয়েছে এখানে। ওগুলো বেশ সুন্দর। প্রীতির জন্য নিচ্ছি, এই দুটো নিচ্ছি প্রীতির জন্য। এটা হিপো, আর এটা আমি বুঝতে পারছি না কি। এটা না কি মনে হচ্ছে পেঙ্গুইনও হতে পারে না? হতে পারে, হতে পারে, বাট কিউট আর ইউনিক, ভালো লাগছে। হিপোটা খুব কিউট লাগছে এটা। হ্যাঁ ওর ভালো লাগে, পার্পল ওর ফেভারিট কালার। আর এরকম একটুখানি ইউনিক জিনিস ওর ভালো লাগে। স্নেকও আছে দেখো $20 এগুলো দেখ, অক্টোপাস গুলো। হ্যাঁ অক্টোপাসের ইয়েগুলো দারুণ বানিয়েছে, সবকটা হ্যান্ডমেড। দেখে তো মনে হচ্ছে সবই নিয়ে নিয়েছি। কলমগুলো কি সুন্দর, বাবা এলিফ্যান্ট দেখ কি ছোট্ট। এটা খুব খুব কিউট রে, $12। দারুণ লাগছে। দেখি দুটোই নিই, কারণ গাড়িতে অনেক সময় না সাজিয়ে রাখে। এই দুটো নিয়ে নিস। হ্যাঁ বাহ কি সুন্দর দেখো এই ব্যাগগুলো। এই ইউনিক জিনিসগুলো এরকম মেলাতে আসলেই পাওয়া যায়। $35 করে বড়টা, জানি না। হ্যাঁ ছোটগুলো $35।
$30 একদম ছোটটা, ভালো, বেশ সুন্দর। আর আমি এই প্রীতির জন্য নিয়ে নিলাম দুটো। ওরা এখানে অপেক্ষা করছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব। এখানে অনেক সুন্দর সুন্দর এগুলো না স্টোনের, হ্যাঁ বলো, উইন্ড চাইম, দেখো কি সুন্দর। অনেক কিছু রয়েছে এখানে ঘর সাজানোর জন্য, আর প্রাইস খুব রিজনেবল। এগুলো দেখো $2 করে, এগুলো $1 করে। I don't know, I think এগুলো হ্যান্ডমেড। এটা বেশ সুন্দর, সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আচ্ছা, এগুলো এত কম দাম বিকজ এগুলো না প্লাস্টিক দিয়ে বানানো, বাট খুব কিউট। দেখো খুব কিউট কিউট ছোট ছোট জিনিস। $10। হ্যাঁ, এটা ব্যাংকটা দেখো কত দাম, এটা লেখা রয়েছে $20। এটা অনেকটা বড় তাই, বাট এগুলো প্লাস্টিকের। তো আমি একটা নিলাম কাছুয়া, এটা খুব কিউট। আমারটা দেখিয়ে দে যেটা নিলাম, ছোট্ট, ভালো লাগে, বেশ কিউট। $2 নিল এটা। কি কিউট কিউট জিনিস দেখো এগুলো। আই থিঙ্ক এগুলো ক্লিপ, বাট এমন ভাবে রেখেছে, হ্যাঁ এই যে ক্লিপ, মাথার কাটা, জবা ফুল দিয়ে এমন ভাবে রেখেছে। বেশি দাম না, দুটো $8, একটা $5। তো ইউজুয়ালি এগুলো এত কমে তো এখানে পাওয়া যায় না ইউএসএ তে, বাট এদের ফেস্টিভ্যালে বেশ দেখছি সুন্দর সুন্দরই বেশ কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছে কম দামে। কিউট কি কিউট দেখো এগুলো, ছোট, হ্যাঁ একদম ছোট্ট কিউট বাচ্চাদের জন্য। দেখো কোনটা, নব বলছে এগুলো মানুষের হয়েছে, এগুলো বাচ্চাদের, ওই জন্য ভাবছি এত ছোট ছোট কে পড়বে। তোমরা যদি মোয়ানা দেখে থাকো মুভিটা, ওরকম টাইপের আর কি সব ড্রেস ট্রেস বিক্রি হচ্ছে। হ্যাঁ বেশ সুন্দর গিটার ফিটার দেখো, সেইসব দেখে একটুখানি যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ একদম, চলো হাওয়াই চলে যাই। আমাদের বড় মিউজিশিয়ান দেখো, হ্যাঁ দেখি বাজাও, দেখি কিরকম কিরকম মিউজিক শিখেছো দেখি। হ্যাঁ আরেকজন শেখাচ্ছে, টিচার, বড় টিচার। হ্যাঁ এখানে প্রচুর লাইন, ওই জন্য এখানে নব দেখতে গেল যে কি বানাচ্ছে। খাবার বিক্রি হচ্ছে, ওখানে ড্রিঙ্ক বিক্রি হচ্ছে, হাওয়াইয়ান ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি। দেখো রূপম নিয়ে আসলো হচ্ছে লেমনেড দুটো। এখানে সেই আইসক্রিমের গোলা হয় না, সেই বিক্রি হচ্ছে, তার লাইন। আরো কিছু এদিকে ফুড স্টল আছে। ও হাওয়াইতে বলছে যে নিয়ে যাবে বলে এই ফুল কেনানো করাচ্ছে। এখানে ঘুরতে এসে হাওয়াইয়ের ট্রিপের প্ল্যানও হয়ে গেল, ট্রিপের বুকিংও হয়ে গেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কত $4 এটা? You have another one same? Yes, please. We are going to Hawaii. কোনটা ভালো লাগছে তোর? হাওয়াইতে কোনটা ভালো লাগবে? এইটা একটা, হ্যাঁ আমাদের তো চুলই নেই যে চুলে। তোর এটা ভালো লাগবে না এটা ভালো লাগবে? তোমরা লিখে জানিও যে কোনটা ভালো লাগবে হাওয়াইতে যখন যাব করলে, এই পাশেরটা না এই পাশে। আর ছেলেদের জন্য এই মালাগুলো কেনা হবে। আমাদের তো চুলই নেই যে চুলে। ওই জন্য তো গলায় মালা পরানো হবে। টাকে সেলুটেপ দিয়ে লাগিয়ে দুজনে নিয়ে নিলাম এইটাই, একই, সেম সেম বাট ডিফারেন্ট। আমাদের কেনাকাটা টুকটাক চলছেই, তার মধ্যে এখানে স্টেজটা দেখিয়ে দিই। এখানে দেখো ডান্স হচ্ছে, ওয়াও, ওদের কালচারের ডান্স হচ্ছে আর কি। ওখানে অনেকেই ছাতা নিয়ে বসে গেছে, হঠাৎ করে রোদ্দুরটা এখন বেশি কড়া হয়ে গেছে। ডান্স হচ্ছে।
প্লাজা, এই যে এখানেই হচ্ছে লেভি প্লাজাতে। নবর চোখ মুখ দেখার মতন গরমে ভালো প্রোগ্রাম ওদের মতন আর কি। ওদের কালচারের ওখানে গান ঠান ডান্স হচ্ছে, খাওয়া দাওয়া আমরা একটু লাঞ্চ করেই এসেছিলাম বলে ওরা জাস্ট ড্রিঙ্ক খেলো, আর আমি টুকটাক যেরকম দেখালাম কয়েকটা জিনিস কিনলাম। বেশ ওগুলো ভালো লাগে, যে কোনো মেলাতেই দেখবে গেলে স্পেশাল এরকম কালচারাল কোনো হলে ওদের কালচারের কিছু জিনিস পাওয়া যায় ছোট্টখাট্টো। তো এখন এখান থেকে বেরিয়েছি কারণ হঠাৎ করে ভালোই গরম, একটু হাওয়া এখন দিচ্ছে, জলের পাশ দিয়ে যে হেঁটে যাচ্ছি তো হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। বাট ওইখানটাতে এত গরম লাগছিল, এখন 25-26 ডিগ্রি সেলসিয়াসে হয়ে গেছে, আর এই সময়টায় খটখটে রোদ্রে ভালোই গরম লাগছিল। বাট যাই হোক ভালোই লাগলো। হাওয়াইন ফেস্টিভ্যাল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমরা অ্যাকচুয়ালি যাব আমাদের পাশে একটা এখানেই মল আছে, গ্যালেরিয়া মল বলে, ওখানে যাব। বাচ্চাগুলো ওদের তো খেলা হয়নি, ওরা তো এনজয় করতে পারি না, আমরা নয় কেনাকাটা টুকটাক ঘুরলাম, ওই জন্য ওখানে ওদের খেলি। এই দেখো একটা ডাক দেখা গেছে। তোমাদের সাথে অ্যাকচুয়ালি প্রীতির জিজ্ঞাসা করছিল যে কোথায় কাজ করে দেখাতে, আমি ওর কাজের এক্স্যাক্টলি জায়গাটায় এখনো সুযোগ হচ্ছে না যাওয়ার, বাট যদি পারি আমি গিয়ে দেখাবো। বাট এক্স্যাক্টলি কোন ফুড চেনে বা কোথায় কাজ করে আমি এখন তোমাদের সাথে এই গ্যালারিয়া মলে গিয়ে শেয়ার করে দিচ্ছি। আলাসে ট্রাফিক দেখো, দুই পাশে রাস্তা, ওই পাশে এই পাশে দেখো। আমরা চলে আসলাম গ্যালারিয়া মলে। এটা মেক্সিকো। গ্যালারিয়া এসে বললাম তোমাদেরকে দেখাবো যে প্রীতি কোথায় কাজ করে। গ্যালারিয়াতে তো কাজ করে না, ও যে ফুড চেনে কাজ করে। ও ছবিটা দেখতে পাচ্ছ কেনস চিকেন ফিঙ্গার, এদেরই আর কি মলের মধ্যে, ফুড কোর্টের মধ্যে এদের ব্রাঞ্চটা এখানটাতে। কিন্তু ওদের বাইসেলফ যে দোকানগুলো রয়েছে না, এরকম তো চারিদিকে রয়েছে। তো যেটা আমাদের বাড়ির পাশে রয়েছে কেনসের বাইসেলফ দোকান, সেখানেও অ্যাকচুয়ালি পার্ট টাইম জব করে। অ্যাকচুয়ালি আজকেও কাজেই স্যাটারডে করে কাজ করে, কারণ উইকডেসে তো কলেজ থাকে। তো তোমরা দেখাতে বলেছিলে তাই আর কি দেখিয়ে দিলাম, কারণ ওর জবের ওখানে ও থাকলে তো গিয়ে যদি আমি ভিডিও করে ও বলবে আমি ইমব্যারেস হয়ে যাচ্ছি, করতে দেবে না। তো কোনো সময় কেনসে যদি যাই তাহলে ভিডিও করে আনবো, কারণ কেনসে এখন আর যাওয়া হয় না। কিছু যে কিনে খাবো, গিয়ে বসবো বা কিছু, সেটা হয় না, বিকজ প্রীতি কাজের থেকে নিয়েই আসে চিকেন ফিঙ্গার যখনই চাই, সেই জন্য আর গিয়ে করা হয় না। বাট যদি কখনো যাই আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে কেনস দেখতে পাচ্ছ, এখানেই প্রীতি কিন্তু কাজ করে। আমরা এই মলে আসি বিকজ এরা খেলতে পারে। এই মিডিলটাতে দেখো খেলার সুন্দর জায়গা করা আছে, দৌড়াচ্ছে, খুব সুন্দর সময় কাটলো। এখন মলে ওদেরকে খেলিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি মল থেকে, যাচ্ছি হচ্ছে কোথাও ডিনার করে তারপর বাড়ি যাবো। এখানে আরভিংয়ে ভারত ভবন খুলেছে। ভারত ভবনে আমরা ক্রিসমাসের টাইমে ট্রাই করেছিলাম, রিয়াদের সাথেই গেছিলাম, তখন ভিডিও করেছিলাম, সেটা ফ্রিস্কোতে। তো ওদের আর একটা ব্রাঞ্চ খুলেছে, তো আমরা এখানে ফার্স্ট টাইম ট্রাই করব। এটা অথেন্টিক নিরামিষ, কিন্তু পুরো আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য মানে কী বলবো বড় আর কি নিরামিষ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। ভেতরটা কি সুন্দর সাজিয়েছে দেখো, বিশাল লাইন, বিশাল লাইন। স্যাটারডে তো এটা ওয়েটিং লিস্ট, মানে ওয়েটিং টাইম কত হবে কে জানে। মাই গড, বিশাল ভিড়, বিশাল ভিড়। এখন বাজে 8টা, বলছে 9:30টার পরে আসো। আর রিজার্ভেশন ছাড়া এমনি তো নিচ্ছেই না, তারপরে 9:30 রিজার্ভেশন করলো। কি ক্রেজ, মানে ভাবা যায় না। ভেজিটেরিয়ান খাবারেরও কি ক্রেজ। এখানে পাশেই সিম্পলি সাউথও আছে, ওখানেও আমরা ট্রাই করেছিলাম। বাট আরভিংয়ে এই ভারত ভবনটা প্রথম মানে খুললো। ফ্রিস্কোতে আছে যেরকম বললাম, ওখানে ফ্রিস্কোতে আমরা ট্রাই করেছিলাম, ভালো খাবার। তো 9:30 রিজার্ভেশন দিল, এখন বাজে 8টা। এখন 1.5 ঘন্টা ভাবছি পাশেই উইকানির বেলাও আছে, ওখানে গিয়ে চা টা খাই বসে, তারপরে এসে আবার ট্রাই করব। তোমাদের সাথে শেয়ার করছি কীরকম খাবার। হোপফুলি ট্রাই করবো, যদি না করি সেটাও শেয়ার করছি, কারণ অতক্ষণ এরা আবার বসবে শুধু চা খাবে, কী করবে যাই। আজকে কি ভারত ভবনে খাওয়া হবে কি হবে না জানি না। নব বিকানির বেলা বলে আমাদের গাড়িতে তুলে নিয়ে আসলো হচ্ছে, আমরা একই গাড়িতে সবাই চলে আসলাম।
দেশি ডিস্ট্রিক্টে, বলছে স্যাটারডে একটু দেশি ডিস্ট্রিক্টে চা না খেলে নাকি হয় না। তো যাই হোক, আর আমার কিরকম যেন একটা সর্দি লেগেছে, মানে ঠান্ডা গরমে তো এখানে চা খেয়ে ভারত ভবনে খাওয়া হয় কিনা তোমাদের সাথে শেয়ার করছি। দেশিতে আমরা নিয়ে নিলাম হচ্ছে চা। ভারত ভবন চলো দেখি, 9:30 বাজতে যায়, চলে আসলাম আবার ভারত ভবনে। এখনো কত ভিড় দেখো, নব দেখছে যে এখন আমরা বসতে পারবো কি পারবো না। আমাদের কি আজকে এখানে খাওয়া হবে কি হবে না, এখানে কি খাওয়া হবে কি করেছে বলে দে। আজকে কি আমরা ভারত ভবনে খেতে পারবো কি পারবো না জানি না। এখানে রিজার্ভেশন করেছিল, বলেছিল 6 জন আমরা আছি, আর আজকে 2 তারিখ, ও উল্টো করে দিয়েছে, মানে মে 6 তারিখে। এত ভিড়ে না ওরা মানে মাথা খারাপ হয়ে গেছে মহিলার। আবার ফাইনালি বসতে পেরেছি, ফাইনালি ভারত ভবনে হয়তো খেতে পারবো। এখন 10টা, যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য আমরা ধোসাই অর্ডার করে দিলাম, আর পাঁপড় তো কমপ্লিমেন্টারি দেয়, কিন্তু আমাদেরকে চাইতে হলো যেহেতু একদম লেট, তো কিছুই দিচ্ছিল না। তো যাই হোক পাঁপড় দিয়ে গেল, আর মশলা ধোসা নেওয়া হয়েছে আমাদের বড়দের জন্য, আর ছোট দুটোর জন্য এমনি প্লেন ধোসা। এই যে এখানে সব ধোসাই মোটামুটি চলে এসেছে, আর একটা ধোসা আসবে প্লেন ধোসা। সবাই আমরা বড়রা নিলাম হচ্ছে মশলা ধোসা, আর বাচ্চাদের জন্য প্লেন ধোসা। যেদের আসেনি বলে আবার রিশান হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে। আরেকটা আসবে, প্লেন ধোসা আসবে আর একটা। আমার মুচকে হাসছে, দেখ ওটা। ফাইনালি ভারত ভবনে, মানে ইরভিংয়ের ভারত ভবনে খেতে পাচ্ছি, বাট আজকে যেহেতু লেট হয়ে গেছে শুধু ধোসা খাচ্ছি, মশলা ধোসা, বাচ্চাদের জন্য প্লেন ধোসা। খুব ভালো যে খাবার, যেরকম বললাম আমরা আগে ট্রাই করেছিলাম ফিশ করতাম, তো অন্য একদিন উইকডেজে এসে ট্রাই করতে হবে বাকি খাবারগুলো। আরেকটা জিনিস, পিওর কলা পাতায় কিন্তু ওরা দিয়েছে, দেখো খেতে প্লেটের মধ্যে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি, দোকানও বন্ধ, এখন 11টা বেজে গেছে। অনেকক্ষণ বসেছিলাম, দেখো সব টেবিল চেয়ার সব ক্লিয়ার করে দিয়েছে ওরা। ভারত ভবন এখন দেখো পুরো ফাঁকা, কেউ নেই। কি ভিড় টানা ছিল পুরো সন্ধে থেকে এখানটাতে। এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, ওখানে কি করবে, ফটো তুলবে নাকি। দোকান থেকে বাইরে বার করে দিয়েছে, বাইরে দাঁড়িয়ে আমরা গল্প করতে করতে পরের দিন হয়ে গেল, 12টা বেজে গেল। এখন ফাইনালি বাড়ি যাচ্ছি, পুরো পার্কিং লট ফাঁকা দেখো। হোপ তোমরা আজকে আমাদের সাথে এনজয় করলে হাওয়াইয়ান ফেস্টিভ্যাল, তারপর আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া। আজকে তো সেরকমভাবে ভারত ভবনে ট্রাই করতে পারিনি সব খাবার, আর একদিন আসবো ওখানে, তখনও ভিডিও করব। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।